গত 15 বছরে ফেসিজমে যে রেজিম ছিল, ওই রেজিমে খুব সম্ভবত কুমিল্লা সবচেয়ে নিগৃহীত একটা এলাকা ছিল। আমাদের কুমিল্লা যতগুলো কনস্টিটিউয়েন্সি ছিল, প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের ফেসিজমের আমলে তথাকথিত যে উন্নয়ন, ওই তথাকথিত উন্নয়নেরও কিছুটা ছিটেবাগ 64 জেলার বিভিন্ন জায়গায় থাকা সত্ত্বেও কুমিল্লায় ছিল না। ইভেন কুমিল্লার বিভাগটা নিয়ে হচ্ছে একটা গরিমসি ব্যাপার স্যাপার, কুমিল্লাকে কু বলে খ্যাত করা ইত্যকার যে ব্যাপারগুলো নিয়ে আমরা যথেষ্ট বিরক্ত ছিলাম। তো সৌভাগ্যের ব্যাপার, আমাদের দেশনায়ক বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কুমিল্লাকে এতটাই দিয়েছে, আমরা অনেক বেশি আনন্দিত। অলরেডি হচ্ছে আপনার 3 জনকে হচ্ছে মন্ত্রী হিসেবে আমরা দেখতে পাচ্ছি। খুব সম্ভবত আমাদের খন্দকার মোশাররফ হোসেন স্যার নিয়ে হচ্ছে একটা সিদ্ধান্ত আসবে খুব শীঘ্রই। আর ইয়াসিন ভাইয়ের যে ব্যাপারটা, আমরা যারা হচ্ছে উনি আমাদের প্যাট্রন ছিলেন, হ্যাঁ, ওনার প্যাট্রোনাইজই হচ্ছে আমরা রাজনীতি করেছি, বা আমাদের যে হচ্ছে পরিপুষ্টতা ওনার কারণে হয়েছে। তো ওনার জন্য তো আপনি জানেন, যেহেতু হচ্ছে সামহাও নমিনেশনটা পাওয়া হয়নি, তখন থেকে নেতাকর্মীদের মাঝে একটি ক্ষোভ, একটি আপনার দুঃখের একটি কাহন প্রবাহিত ছিল। তো এই ইয়াসিন সাহেবকে মন্ত্রী বানিয়ে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব কালেকটিভলি দিয়ে একটি দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছেন। পুরো কুমিল্লাবাসী এটাকে যথেষ্ট এটার মূল্যায়ন করবে। পুরো কুমিল্লাবাসী আগামী দিনে হচ্ছে আমাদের কুমিল্লাবাসী বলতে হচ্ছে কুমিল্লা বিভাগীয় যে অঞ্চলটা বা কুমিল্লা জেলা, এটার প্রতিদান স্বরূপ তারেক রহমান যে বাংলাদেশের যে স্বপ্ন দেখেন, বাংলাদেশকে যেমন করে বিনির্মাণ করতে চান, কুমিল্লাবাসী এটার অবশ্যই প্রতিদান দিবেন। আর আপনি বলছেন হচ্ছে প্রত্যাশার জায়গা হচ্ছে, আপনি দেখে থাকবেন আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি যখন দেশে ফেরার পর থেকে প্রত্যেকটা স্টেপ, আজকে শপথ গ্রহণ পর্যন্ত প্রতিটা স্টেপে একটা স্টেটমেন্ট, কিভাবে হচ্ছে স্টেটমেন্টের জেস্চার থাকতে হয়, একটা প্রধানমন্ত্রী কিংবা হচ্ছে ওয়ার্ল্ড লিডারদের যে হচ্ছে আপনার একটা জেস্চার থাকতে হয়, সেই জেস্চারটা উনি দেখাচ্ছেন। আমি বিশ্বাস করি উনি এটা ওন করে এবং মিন করে। তো ওনার গায়ে যে হচ্ছে রক্ত প্রবাহিত, ওনার গায়ে যে হচ্ছে যে ডিএনএ দৌড়াচ্ছে, সেই ডিএনএ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সেই ডিএনএ হচ্ছে আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার। সুতরাং আমরা আশা করতেই পারি ওনার মাধ্যমে বাংলাদেশ তার নতুন রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। ওনার মাধ্যমে বাংলাদেশ বিশ্বমঞ্চে নতুনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে। ওনার মাধ্যমেই শিক্ষার যে হচ্ছে আপনার বাংলাদেশে যেভাবে শিক্ষার ব্যত্যয় ঘটেছিল, এই একাডেমিক সেক্টর ওনার মাধ্যমে নতুন করে আবার সফলতা পাবে। আমরা বিশ্বাস করতে চাই এই ভঙ্গুর, এই ফ্রেজাইল অর্থনীতিটাকে উনি হচ্ছে যে ধরনের পলিসি আমাদের সামনে ইশতেহারের মাধ্যমে উপস্থাপন করেছেন, আপনারা সবাই জানেন, আমরা পড়েছি 42 পৃষ্ঠার যে ইশতেহার, ওই 42 পৃষ্ঠার ইশতেহারকে উনি ওন করেন, উনি মিন করেন, এবং উনি ওই 42 পৃষ্ঠার ইশতেহারকে বাস্তবায়ন করার জন্যে উনি যেমন করে আমাদেরকে ডিরেকশন দিবেন, ঠিক তেমনি করে এই দেশ থেকে কীভাবে হচ্ছে আপনার ভ্যান্ডালিজম দূর করা যায়, এই দেশ থেকে কীভাবে অ্যানার্কি দূর করা যায়, এই দেশ থেকে কীভাবে হচ্ছে আপনার যত ধরনের হ্যাডামভিত্তিক যে পলিটিক্স যেটাকে বলে, বা হচ্ছে নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করে যে রাজনীতি, ওই রাজনীতির বিপক্ষে কিভাবে আমরা দাঁড়িয়ে ওনার সাথে তাল মিলিয়ে তারেক রহমানের প্রেসক্রিপশনে কিভাবে হচ্ছে বাংলাদেশকে আমরা গঠন করতে পারি, তার জন্যে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন এবং আপনারা আমাদেরকে সমর্থন জুগিয়ে যাবেন। আপনারা যারা হচ্ছে গণমাধ্যম কর্মী, আপনারা যারা হচ্ছে জার্নালিস্ট যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের চলার পথে যদি কোনো দিক থেকে মনে হয় যে আমরা উই আর ডুইং রং, বা হচ্ছে আপনার কোনো নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছি, বা হচ্ছে রাষ্ট্রের কিংবা সমাজের কোনো না কোনো শান্তি শৃঙ্খলার বিঘ্ন করছে আমাদের দ্বারা, অবশ্যই অকপটে আমাদের সামনে ওই কথাটুকু উপস্থাপন করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, অ্যাকাউন্টেবিলিটির যে চ্যাপ্টারটা, আপনার জবাবদিহিতার যে চ্যাপ্টারটা, এটাকে ফিরে আনতে হবে। সেটা আমি হই, সেটা আমার পাশে কুমিল্লা মহানগর ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি কাফি ভাই আছে, প্রান্ত বিষ্ণু বা এমরান, হৃদয়, যারাই আছে, মানে যেই হোক, যারাই দায়িত্বপ্রাপ্ত, ওই কালচার থেকে আমরা সরে আসতে চাই। আমরা তারেক রহমান যেমন করে স্বপ্ন দেখে, তেমন একটি উন্নত বাংলাদেশ, তেমন একটি টেকসই বাংলাদেশ গঠন করার জন্য আমরা প্রত্যাশা রাখি। এবং আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব তার 42 পৃষ্ঠার ইশতেহার না, শুধু বিগত দিনে তার মা এবং তার বাবা, আমাদের লেজেন্ডারি লিডার্স যারা ছিলেন, তাদের পথ অনুসরণ করে বাংলাদেশকে একটি আপনার টেকসই এবং হচ্ছে আপনার আমাদের সার্বভৌমত্বকে সেভ করার জন্য একটি উন্নততর একটি আমাদের এই ভূখণ্ডে একটি আপনার নতুনভাবে
যেটাকে বলে প্ল্যান বা পলিসি ওটা নির্ধারণ করবেন এবং আমরা ওটার সাথে সমর্থন জুগিয়ে যাব। গত 17টি বছর সবার পাশে ছিলেন। আজ আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের আগামী রাষ্ট্রনায়ক, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আজকে যিনি দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, ওনার প্রতি ওনার যেই শ্রমটুকু আছে সেটার প্রতিদান দিয়েছেন। পাশাপাশি আমাদের কুমিল্লার গর্ব, আমাদের কুমিল্লা মুরাদনগরের অবিশ্বাস্য নেতা, অবিসম্বিত নেতা, যিনি মুরাদনগর মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত আছেন, সবসময় ছিলেন, দাদা কায়কোবাদ সাহেব। উনি ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সম্মানিত সভাপতি এবং বড়ুয়া মাটি মানুষের নেতা, বড়ুয়ার গণমানুষের যিনি এবার সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন, সেই নেতা জাকেতা সুমন ভাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। আমরা আসলে কুমিল্লাবাসী হিসেবে গর্বিত যে আমরা অনেকগুলো মন্ত্রী পেয়েছি। বিশেষ করে আজ এটা কুমিল্লার জন্য অনেক আনন্দ, যেটা খুনি হাসিনার ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমাদেরকে সবসময় কুমিল্লাকে একটি নেগেটিভ চোখে দেখতো, সবসময় কুমিল্লাকে পিছিয়ে রেখেছে। আজকে আমাদের তারেক রহমান প্রমাণ করে দিল যে এই রাজনীতির ইতিহাসে কুমিল্লা অনেক বেশি করেছে এবং কুমিল্লা মানুষকে দেওয়ার সময় এসেছে, সেটার প্রতিদান উনি দিয়েছেন। কুমিল্লাবাসীর আমার যেমন অনুভূতি, কুমিল্লাবাসীর সকল কুমিল্লাবাসীর অনুভূতি সেম। সবাই আনন্দের জোয়ারে ভাসতেছে, কারণ বিগত 17 বছর পর বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সারা দেশে বিএনপির জয় জয়কার। এই জয় জয়কারের মধ্যে আমাদের একটি কমতি ছিল, সেটা হচ্ছে কুমিল্লার সদর আসনে যিনি দীর্ঘদিন কুমিল্লার নেতৃবৃন্দকে নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, উনি মনোনয়ন বঞ্চিত ছিল। ওনাকে আজকে যে সম্মান নিয়োজিত প্রধানমন্ত্রী দিয়েছেন তারেক রহমান, ইয়াসিন ভাইকে, আমরা আশা করব ইয়াসিন ভাইকে যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে একটি মন্ত্রী ঘোষিত করেছেন, উনি ওনার যোগ্যতা, ওনার মেধা দিয়ে বাংলাদেশের জনগণের জন্য, কুমিল্লার জনগণের জন্য আগামী দিনে কাজ করবে, এ প্রত্যাশাই করি। গত 17 বছর ফেসিস্টের কোনো নির্বাচন হয় নাই। কুমিল্লায় যেসব মন্ত্রী ছিলেন এরা পুতুল মন্ত্রী ছিলেন, কুমিল্লার জন্য কিছু করে নাই। আপনারা জানেন এর আগে বিএনপি সরকারের সময় আমাদের যে 79 আমাদের সরকারের সময় জিয়া রহমান সাহেব ছিলেন, জিয়া রহমান সাহেবের সময় আমাদের আকবর হোসেন সাহেব ছিলেন। পরবর্তীতে 91 সরকারের সময় এলাকার এমপি ছিলেন আকবর হোসেন সাহেব ছিলেন, এবং পরবর্তী 2001-এও উনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। এবং ওনাদের সময় কুমিল্লা বাকরাবাদ, কুমিল্লা মেডিকেল কলেজ সহ, কুমিল্লা ইউনিভার্সিটি সহ কুমিল্লার বড় বড় উন্নয়নগুলো হয়েছে। আজকে 17 বছর পর একটা নির্বাচিত সরকার আসছে, বিশেষ করে একটা ভূমিধ্বস বিজয় নিয়ে আসছে। সেই জায়গায় কুমিল্লা 3 জন মন্ত্রী দিয়েছে। অবশ্যই কুমিল্লাবাসী উচ্ছ্বসিত এবং আমরা কৃতজ্ঞতা জানাই তারেক সাহেবের কাছে। কুমিল্লা মানুষকে, কুমিল্লা জেলাকে উনি এভাবে মূল্যায়ন করেছেন। বিশেষ করে আমাদের সদর আসনে হাজী আমিনুর ইয়াসিন সাহেব দীর্ঘ সময় কুমিল্লার রাজনীতি করেছেন, কুমিল্লায় শ্রম দিয়েছেন, লড়াই সঙ্গে আন্দোলনে উনি মাঠে ছিলেন। কিন্তু নেতাকর্মীরা আপনারা জানেন হতাশ হয়েছেন যখনই উনি নমিনেশন পান নাই। আজকে নেতাকর্মীদের আবার উচ্ছ্বাস ফিরে আসছে। একইভাবে মনিরুল হক সাহেব যেমন এমপি হয়েছে, আজকে পাশাপাশি হাজী আমিনুর ইয়াসিন সাহেব 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মন্ত্রী হয়েছে। আমরা আশা করি ইয়াসিন সাহেব উনি নিজেই শিল্পের সাথে যুক্ত, বাংলাদেশের উনি সিআইপি এবং উনি বড় এক্সপোর্টার। এই হিসাবে আমি মনে করি একটা যোগ্য জায়গায় তারেক সাহেব ওনাকে মন্ত্রী করেছে। ওনার নেতৃত্বে শুধু কুমিল্লা না, পুরো বাংলাদেশেই একটা শিল্প বিপ্লব হবে বলে আমি মনে করি। আমার সাথে আমার মহানগর শ্রমিক দলের সভাপতি জনাব নুরুল ইসলাম ভাই আছে, আমি মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। আমাদের একটা জাতীয় বাক্য আছে যে সব ভালো তার, শেষ ভালো যার। তাই আমরা এই দীর্ঘ 15 বছর 17 বছর লড়াই সংগ্রামের পরে একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা একটা জাতীয় সংসদ পেয়েছি। আর সেই জাতীয় সংসদে আমরা কুমিল্লার 11টি আসনের মধ্যে আমরা 8টি আসন পেয়েছি। আর সেই 8টি আসনের মধ্যে আমরা 3টা মন্ত্রী পেয়েছি। হয়তো আমাদের জন্য আরও একটা সুখবর অপেক্ষা করতেছে। তো আজকে আমাদের এই কুমিল্লা সদর থেকে জনাব মনিরুল হক চৌধুরী এমপি হয়েছেন, এবং আমাদের এই 6 আসনকে নিয়ে যিনি গত 15-17 বছর এই জনগণকে নিয়ে, আপামর জনগণকে নিয়ে, যেমন আমি শ্রমিক, আমাদের শ্রমিক দলরাও এই আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল। এই শ্রমিক শ্রেণীদেরকে নিয়ে এই গত 15-17 বছর লড়াই সংগ্রাম করার পরে উনি যদিও দুর্ভাগ্যজনক কারণে এমপি নির্বাচন করতে পারে নাই, কিন্তু আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান ওনাকে আশ্বস্ত করেছিলেন যে আপনি আমাকে সহযোগিতা করেন, আমি আপনাকে যথেষ্ট মূল্যায়ন করব। এবং সেই মূল্যায়নের প্রতিদান আজকে মন্ত্রিপরিষদ গঠন হওয়ার পরে আমরা দেখতে পেয়েছি। আমরা খুবই আনন্দিত, আমরা উৎফুল্ল যে কুমিল্লাবাসীকে আমাদের দলের চেয়ারম্যান যথাযথভাবে মূল্যায়ন করেছে।
এবং মন্ত্রিপরিষদে 3টা মন্ত্রীর আসন দিয়ে কুমিল্লাকে গর্বিত করেছে। আমরা শ্রমজীবী মানুষের পক্ষ থেকে তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমরা প্রত্যাশা করি এই আগামী দিনে যে সরকার গঠিত হচ্ছে, আমার দলের প্রিয় নেতা, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ গঠিত হবে, সেই মন্ত্রী পরিষদ এই দেশের 18 কোটি জনগণের পাশাপাশি আমার যে 70 লক্ষ পরিবহন শ্রমিক আছে এবং বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী শ্রমিক আছে, সকলের সাথে একটা আগামী নতুন বাংলাদেশ, নতুন মানুষের উচ্চা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। এবং আমাদের প্রত্যাশা এই কুমিল্লা একটা আধুনিক, কুমিল্লা হচ্ছে পৃথিবীর রাজধানী। আপনারা জানেন যে পৃথিবীর বিষুবরেখা কুমিল্লা দিয়ে গেছে। এই কুমিল্লা হবে বাংলাদেশের মধ্যে সবচাইতে আইডল টাউন, রাজধানীর পরে হবে কুমিল্লা সবচাইতে শক্তিশালী, জনসম্পদ এবং অর্থ সম্পদের সব দিক দিয়ে শক্তিশালী হবে। আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই সদর আসনকে আল্লাহ ডেলে সাজিয়ে দিয়েছেন। যেমন দিয়েছেন আমাদের এমপি, তেমনি দিয়েছেন আমাদের তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবকে। উনি ভদ্রলোক, নরম মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ, তাই উনি ওনার উপযুক্ত মূল্যায়ন পেয়েছে দলের কাছে। এই জন্য আমরা আমাদের মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে, কুমিল্লাবাসীর পক্ষ থেকে, আমাদের নয়নের মণি, আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানাচ্ছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চাই আমাদের কুমিল্লার উন্নয়ন হোক। উন্নয়নের স্বার্থে আমাদের মন্ত্রীদ্বয় এবং যারা আমাদের এমপি হয়েছেন ওনারা সংমিশ্রণে মিলে আওয়ামী লীগের মতো খোঁচাখুচি না করে, বাহার সাহেব যেমন জায়গা দিতেন না অর্থমন্ত্রীকে, আমরা এটা চাই না। আমরা চাই আমাদের সম্মিলিতভাবে বিএনপির নেতৃবৃন্দরা বিএনপিকে উন্নয়নের কল্পে একটু উচ্চ শিখরে নিয়ে যাবেন এবং আমাদের কুমিল্লাকে মূল্যায়ন করে বাংলাদেশের রাজধানীর পরেই আমাদের কুমিল্লাকে মূল্যায়িত হবে, এরকম একটি জায়গায় আমাদেরকে নিয়ে যাবেন, এরকম আমরা আশাবাদ ব্যক্ত করি। এবং আমাদের ইয়াসিন সাহেব আমাদের প্রাণের মানুষ, আমাদের ভালো মানুষ, উনি আমাদেরকে ছায়া দিয়ে রেখেছেন 17টি বৎসর। আগামী দিনেও উনি আমাদেরকে ছায়া দিয়ে রাখবেন। আমরা আশাবাদ ব্যক্ত করব ওনার কাছে, উনি যেন আমাদের সবাইকে মূল্যায়িত করে, সম্মান করে, আমরা যেন মূল্যায়িত পেয়ে কুমিল্লাতে আমরা আমাদের শ্রমিকের অধিকার আদায়ে আমরা সচেষ্ট থাকতে পারি। সবাই আমরা ওনাদের কাছে সেই আবেদন রেখে আমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, সার্থক হোক, ওনাদেরকে আল্লাহ সুস্থ সুন্দরভাবে বাঁচিয়ে রাখুক, নেক এবং সুস্থ হায়াত দারাজ করুক।